মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, এ কি? আমি কি দেখছি? এখানে তো কত জামা কাপড় আছে। কি তোমরা আবার এসব কি ধরনের কথা বলছো? একদম তোমাদের কথাগুলো শুনতে আদিবাসীদের মতন লাগছে। আমার দিকে দেখো, এই যে আমার মতো করে কথা বলবে। ওয়াও, নাইস, সো বিউটিফুল, এলিগেন্স, এসব বলতে পারো না? এসব আবার আপনি কি বলছেন বলুন তো? সুন্দর কিছু দেখলে বুঝি এগুলো বলতে হয়? ওয়াও, নাইস, তারপর বিউটিফুল। কিন্তু আমার বাবা মা তো ছোটবেলা থেকে আমাদেরকে এসবই শিখিয়েছেন। ছোট্ট হাফসা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মদ খেতে খেতে একজন লোক চলে আসে। বিদেশে শাকচুন্নি বাজে দোকানদার, তোর দোকানে জামা কিনে দেয় না দেখা আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এখনো আসে না। জানি না আমার স্ত্রী সন্তানেরা কখন আইব, কিরকম আছে। আমার ছোট্ট মেয়েরা আমারে আব্বু আব্বু বইলা ডাকতো। এখন আমি নিশ্চয় তোরাই বিদেশে আমার লাইগা। কি মামুনিরা, তোমরা ওর কাছে কেন আইছো? ও তো তোমাদের ধ্বংস কইরা দিব। এই মাথাল, বজ্জাত মাথাল কোথাকার, এখান থেকে তুই যা, যা বলছি, নয়তো আবার সেদিনের মতো তাদেরকে দেখে পিছনে দেব। যা, যা বলছি, নয়তো আই উইল কিল ইউ। আমি যাইতাছি, তবে একদিন তোর দোকান ধ্বংস হইয়া যাইব। তোমরা ওর দোকানে কিছু কিনবা না মামুনিরা, তোমরা এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। আরে আরে, এটা তো আমাদের গ্রামের মিজান চাচা। হ্যাঁ, তাই তো। বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর মানুষের অনেক উপকারও করতো। হ্যাঁ, ছোটবেলায় একদিন আমি কাদায় হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখন তো সে আমাকে কোলে করে নিয়ে বাড়িতে দিয়ে গিয়েছিল, জানিস? ঠিকই বলেছিস, সে সত্যি খুবই ভালো মানুষ ছিল। তোমরা কখনোই এর কথায় কান দিও না, এটা একটা পাগল। হি ওয়াজ ম্যাড। তোমরা টাকা নিয়ে এসো, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বের করে রাখবো। সত্যি বলছো? কত টাকা? খুব বেশি টাকা তোমাদেরকে দিতে হবে না, মাত্র $70, মানে 7,800 টাকার মতো। ওরে বাবা, এত দাম! আচ্ছা, আমরা আজকে তাহলে আসি, আমরা না হয় পরে নিতে আসবো। চল চল। তারপর তারা বাড়িতে চলে যায়। আচ্ছা মরিয়ম, আমরা এত টাকা কোথায় পাবো? আমার বাবা কাজ করে মাসে মাত্র 3,000 টাকাই তো পায়। আরে, একবার কিনতে পারলে অনেক দিন যাবে, আর গ্রামের সব মেয়ে ছেলে আমাদের দিকে তাকিয়ে থাকবে আর বলবে ওয়াও, বিউটিফুল। তুইও তো দেখছি শিখেই গেছিস। তারপর তারা যার যার বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম বোন, তোমার এত দেরি কেন হলো? জানো ভাইয়া, আমি এমন একটা জামা দেখেছি যা তুমি, আমার বাবা মা কখনো কেউই দেখোনি। ওয়াও, বিউটিফুল, নাইস। হাফসা যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে তার মা চলে আসে। মা, তুমি এগুলো কি বলছো? ওয়াও, বিউটিফুল, নাইস, কি কি এগুলো? আমিও তো শুনিনি আগে কখনো। কি বলছো এগুলো? আরে ভাইয়া, এগুলো হলো ইংরেজি শব্দ। এগুলোর অর্থ হলো সুন্দর, চমৎকার। কি বলে না বলে আজকালকার ছেলে মেয়ে, আমি তো এসবের কোনো কিছুই বুঝি না। কি ইংলিশ বলে না বলে কিছুই বুঝি না। হাফসার মা এই বলে সেখান থেকে চলে যায়। তখন হাফসা তার ভাইকে সব কিছু খুলে বলে। ভাইয়া, আমাদের গ্রামে না একটি মেয়ে এসেছে, দেখতে অনেক সুন্দর। আমাদের পাশের গ্রামে তার একটি দোকানও আছে, তুমি জানো?
এরকম পোশাক আমি এর আগে কখনোই দেখিনি। তাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমার তো দেখে ইচ্ছে করছিল তার জামাটা আমি একদম কিনে নেই। ও তাই? হ্যাঁ ভাইয়া তাই। তাহলে আর তোমাকে আমি বলছি কি, আমি না তোমাকে একটা কথা বলবো ভাইয়া, তুমি রাখবে তো? বুঝেছি, তোকে ওই পোশাক কিনে দিতে হবে তাই তো? আমার লক্ষ্মী ভাইয়া, বলার আগে বুঝে গেছো। এরকম ভাই কজনের আছে তুমি বলো দেখিনি। দাম কত বোন? উনি বলেছে খুব বেশি টাকা নয় ভাইয়া, মাত্র 7,800 টাকার মতো। বোন, এত দাম দিয়ে তো আমরা 1 বছর খেতে পারবো। না না না, আমার ওই ড্রেসটা চাই, মানে চাই চাই চাই, আমার ওই ড্রেসটাই চাই। কিন্তু বোন, তুই তো জানিস আমাদের বাবা যে আয় করে তা দিয়ে এসব জামা কেনা সম্ভব না। আর বোন, এত দামি জামা পরবে গ্রামের মোড়ল রাজাদের মেয়েরা। ভাইয়া যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই আমার, তোমার সাথে আরই। এই বলে হাফসা রাগ করে সেখান থেকে চলে যায়। কি মামুনি, তোমার মন খারাপ কেন? কি আর বলবো আমি তোমাকে বাবা, আমি আর কোনো কিছুই বলবো না। আমার কথার কোনো দাম নেই কারোর কাছে, আমাকে আর কোনো কিছু তুমি জিজ্ঞেস করো না। না বলো, কি এমন কথা মামুনি? বাবাকে না হয় নাই বললে, আমাকে তো অন্তত বলো মামুনি, কি হয়েছে তোমার? আর তাছাড়া তুমি কেনই বা রাগ করেছো বলো আমাকে, শোনা মা আমার। আমাদের গ্রামের পাশের গ্রামে একটি বিদেশি কাপড়ের দোকান আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর পোশাক আছে। ওখান থেকে আমার একটি পোশাক চাই, মানে চাই। এসব তুমি যে বলছো মামুনি, ওই পোশাকগুলো তো খুবই খারাপ, বিচ্ছিরি, তার উপর আবার ছিঁড়া ফাটা। ওগুলো কোনো মুসলমানের সন্তানরা পরে না, একটু বোঝার চেষ্টা করো মা। এই হাফসার বাবা, দেখলে দেখলে তো, ওই বিদেশি মেয়ে আমাদের গ্রামকে ধ্বংস করে ফেলবে। আমার বাবা বাড়ির গ্রামের রোগ এখন এই গ্রামেও ধরেছে, কিছু একটা করুন, নয়তো এই অবুঝ মেয়েগুলোকে যে ধ্বংস করে ফেলবে এরা। ওই ছেঁড়া ফাটা জামা যে মেয়েরা পরে তাদের কঠিন আযাব পেতে হবে। তুমি কি ভুলে গিয়েছ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কথা, যারা একটা জামা স্বামী স্ত্রী উভয়ে পরে সালাত আদায় করত, তারা আল্লাহকে ভয় করত। আল্লাহ আমাদেরকে দেখেন মামুনি। ঠিক তখনই সেখানে রাকিব চলে আসে। বাবা, মরিয়ম খুবই অসুস্থ, কিছুই খাচ্ছে না। তাকেও জামা কিনে না দিলে নাকি সে আর কখনো খাবার খাবে না। মা হাফসা, তোমরা সেখানে যাও আর তাকে বোঝাও, আর আমি কিছু লোক নিয়ে ওই বিদেশের দোকানকে জ্বালিয়ে দিয়ে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে। রাকিব, বাবা আমার সাথে আসো। হাফসা মামুনি, তুমি আসছো? তুমি একটু তাকে বোঝাও, এত টাকা আমি কোথায় পাবো? আমার একটা মাত্র মেয়ে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। মরিয়ম, তুমি এরকম করো না। তুমি কি ভুলে গিয়েছো আমাদের নবীজির কথা? আমাদের নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। না না না, আমি খাবো না, খাবো না, খাবো না। আমার ওই বিদেশি জামা লাগবে লাগবে। তুমি এরকম জেদ করো না।